সারাক্ষণ গণতন্ত্র বলতে বলতে মুখে ফনা তুলে ফেলতেছে। আরেক দল বলবে না না না, ডেমোক্রেসি না, শুধু ডেমোক্রেসি হবে না, সেকুলারিজম লাগবে, ধর্ম নিরপেক্ষতাবাদ লাগবে। ধর্ম নিরপেক্ষতার জন্য জীবন দিতে প্রস্তুত এমন লোকজন বাংলাদেশে আছে, আছে না নাই? বলো সেকুলারিজম হুজুর নিয়ে আসেন। দেখেন না, ইউরোপ যখন থেকে সেকুলারিজম এসছে শিল্প বিপ্লব হয়ে গেছে। ইউরোপ কোথায় চলে গেছে? আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মের পেছনে দৌড়াইয়া দেশটারে গোল্লায় নিয়ে যাচ্ছি, এমন কথা বলে আসে না নাই? কেউ বলবেন না না হুজুর সোশ্যালিজম লাগবে, হাতুড়ি কাঁচি মার্কা লাগবে, আসে না নাই? কমিউনিস্ট হাতুড়ি কাঁচি মার্কা দিয়ে সমাজতন্ত্রের মতাদর্শনী রাজনীতি করে। হুজুর কেউ খাবে কেউ খাবে না, আমরা সবাইকে যখন সমান অধিকার দিব রাষ্ট্রে শান্তি চলে আসবে, হাতুড়ি কাঁচি মার্কায় ভোট দেন সব ঠিক হয়ে যাবে। কেউ বলে না 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 ন্যাশনালিজম লাগবে, জাতীয়তাবাদ, এগুলো ছাড়া দেশে শান্তি আসবে না, এই পথ ধরে দেশে শান্তি আসবে। কিন্তু আমাদের মৌলবীদের কি হইছে? আমরা বলি না কিচ্ছুতে শান্তি আসবে না। ১৫০০ বছর আগে যে ইসলাম এসছে, ইসলামের পথে শান্তি আসবে। কথা ঠিক না বেঠিক? একমত? সমঝোতা হতে পারে? হবে তো ইনশাআল্লাহ? আমরা মনে করি ইসলাম ছাড়া শান্তি আসবে না। তাহলে শান্তি আসবে ইসলামের পথে। কার পথে? আমার শিক্ষিত ভাইরা বলবে হুজুর আপনি তো দিকে ধর্মান্ধ। আবার একদল বলবে হুজুর আপনি না সেকুলারিস্ট, আপনি না ডেমোক্রেসি মানেন। আমার কিছু কর্মসূচি যখন মিলে যায় ডেমোক্রেসিওয়ালাদের সাথে, যেমন আমি নির্বাচন করি, নির্বাচন ডেমোক্রেসির প্রবেশদ্বার, আমি লং মার্চ করি, আন্দোলন সংগ্রাম করি, এগুলো ডেমোক্রেসিওয়ালাদের কর্মসূচি। এই জন্য কেউ মনে করতে পারে আমরা তো আপনার গণতান্ত্রিক মনা ভাবতেছিলাম। গণতন্ত্রী কোন ইসলামী রাজনৈতিক সংগঠন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না। সবার গঠনতন্ত্রে স্পষ্ট। যেই কর্মসূচির গুলো কথা বলছো, এই কর্মসূচি তাদেরও কর্মসূচি, আমাদের হতে পারে কোনো কোনো বিষয় তাদের সঙ্গে আমার মিলে যেতে পারে, তবে সেই কর্মসূচি ভিত্তিক কাজও আমরা করি না। জাতির প্রয়োজনে মাঝে মধ্যে এই কর্মসূচিগুলো পালন করা লাগে। বুঝবার চেষ্টা করেন, যারা ডেমোক্রেসি, সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম মানে তারা বলবে সাগর সাহেব আপনিও দেখি ধর্মান্ধ, চোখে দেখেন না এসব তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবী কোথায় চলে গেছে। আপনি মনে হয় সাম্প্রদায়িক, আপনি মনে হয় ব্যাকডেটেড, আপনার ডেট শেষ, আপনি জঙ্গিবাদী, আপনি উগ্রবাদী। এমন বকাও আমাদের কেউ কেউ দেয়, দেয় কি দেয় না? আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার কথা একটু শোনেন। ডেমোক্রেসির সমালোচনাকারী কি আমি প্রথম ব্যক্তি? যারা স্কুল কলেজে পড়ছো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বইটা এনে ওদের দেখায় দাও। ডেমোক্রেসির সুফল, ডেমোক্রেসির কুফল নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে বিতর্ক আছে, আছে না নাই? কলেজের ছেলেরা বলো আছে না নাই? সেকুলারিজমের বিরোধিতা আমি করি। ইউরোপে যখন থেকে সেকুলারিজম এসছে সবার আগে খ্রিস্টান পাদ্রীরা বিরোধিতায় দাঁড়িয়েছে। এখনো ইউরোপে সেকুলারিজম নিয়ে বিতর্ক হয়। সমাজতন্ত্রের বিরুদ্ধে আমি কথা বলি, ডেমোক্রেসি ওয়ালারা সমাজতন্ত্র দেখতে পারে না, সমাজতন্ত্র ওয়ালারা ডেমোক্রেসি দেখতে পারে না। আমি তো প্রথম বিতর্ককারী নই, কিন্তু আমার দেশের রাজনীতিবিদদের মাথায়, শিক্ষাবিদদের মাথায় পশ্চিমা তন্ত্র মন্ত্র এতটা শেকড় গেড়ে বসেছে, তারা এর বিকল্প শুনতে চায় না। এর বিকল্প চিন্তা কেউ করলে তাকে ধর্মান্ধ বলে গালি দেয়। মাদ্রাসার ছাত্রদের বলি দেখো আমি হটকারী নই, আলহামদুলিল্লাহ আকাবের আসলাফদের পথ ধরে আমি চলি। কেননা আকাবের আসলাফরা আমার জন্য এমন এক মসৃণ পথ, দ্বীনের সবুজ রেখে গেছেন। আমি নিজে গবেষণা করে চূড়ান্ত জায়গায় পৌঁছবো, এত সময় কোথায়, মেধা কোথায়, বুদ্ধি কোথায়? আমি আকাবের আসলাফদের পথ ফলো করি, কিন্তু আমি হটকারী নই। আমি প্রত্যেকটা বিষয়কে বুঝে অগ্রসর হবার চেষ্টা করি। আমার কথা বুঝবার চেষ্টা করেন। দুনিয়া আখিরাতের কল্যাণ যদি ইসলামের পথে হয় তো এখানে আমাদের সমঝোতা হবে কি হবে না? বাকি তন্ত্র মন্ত্র দিয়া দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে? ভাই তোমাদের চোখে তোমরা দেখো না, দেখো না বাংলাদেশ
53 বছরের বাংলাদেশ গড়ে ফিরে 4টা ইসম, 4টা মতবাদ, 4টা মতাদর্শের স্লোগানই তো তারা দিয়েছে। কি পেয়েছে বাংলাদেশ? কি হয়েছে বাংলাদেশে? 53 বছরে ক্ষমতায় যাবার জন্যে, ক্ষমতায় থাকবার জন্যে এত লাশ তারা ফেলেছে, কোন দেশের যুদ্ধেও এত লাশ পড়ে না। এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় যাবার জন্যে আন্দোলন সংগ্রামের নামে এত গাড়ি আগুন দিয়ে পোড়াইছে, জাপান বছরে এত গাড়িও বানায় না। কোথায় বাংলাদেশ শান্তি এসছে? বাংলাদেশের পরে স্বাধীন হয়ে অনেক দেশ এমন উন্নত হয়েছে, আমার বাংলাদেশের শ্রমিকরা ওই দেশে চাকরি করতে যায়। আর গত 16 বছরের কথা কি বলবো? গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। এখন ঋণী কত আপনারা? 18 লক্ষ কোটি টাকা। আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথায় 1 লক্ষ টাকার বেশি ঋণ। আগামী 50 বছরে আপনাদের রক্ত বিক্রি করা, রক্ত পানি করা উপার্জন দিয়ে এই বাংলাদেশের ঋণ পরিশোধ করতে হবে। কোন উপদেষ্টার টাকা দিয়ে না, কোন নেতার টাকা দিয়ে না, আপনার টাকা দিয়ে। তাহলে বোঝা গেল ইসলাম ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি আসবে না। তাহলে আমি ইসলামের কথা বললে আপনার সঙ্গে আমার মিল থাকবে না অমিল হবে? বুঝে না বুঝে? কয়টা গেছে? কয়টা বলেন? কয়টা? তিন বলেন। কি তিন? ইসলামের কথা কে বলবে? ডাক্তার? ইসলামের কথা কে বলবে? ইঞ্জিনিয়ার? ইসলামের কথা ব্যারিস্টার? ওই বড় চেয়ারে যে বসে যাবে সে বলবে? ইসলামের কথা বলবে কে? কে বলবে? বলেন কে বলবে? আলেম সমাজ। কে বলবে? ভয়ে না নির্ভয়ে? অনেকে বলে হুজুর আপনারাই তো বলবেন, তো খবরদার আমার নেতার বিরুদ্ধে যেন না যায়, আমার দলের বিরুদ্ধে যেন না যায়। তাহলে আলেম ইসলামের কথা বলবে, যে ইসলামের পথে শান্তি, যে ইসলাম দুনিয়া আখিরাতের শান্তির কথা বলে, সে ইসলামের কথা আলেম ওলামারা ভয়ে বলবে না নির্ভয়ে? আপনাদের ওয়াদা কিন্তু পাক্কা হইতেছে না। ভয়ে না নির্ভয়ে? বলেন ভয়ে না নির্ভয়ে? সমঝোতা কয়টা হলো? বলেন কয়টা? আমার স্কুল কলেজের ছেলেরা বলবে হুজুর আপনাদের মধ্যে তো ঝামেলা আছে, কিছু মৌলবী দরকারি সরকারি আছে না নাই? আচ্ছা ডাক্তারদের মধ্যে ঝামেলা নাই? আছে নাকি? যেই ডাক্তার ঝামেলা করে বলে কি যেন বলে? কসাই। কি কয়? কসাই মার্কা ডাক্তার আছে না নাই? আপনি তো জেনে গেছেন ডাক্তাররা কসাইও হয়। কাল যখন অসুস্থ হবেন যাবেন ইঞ্জিনিয়ারের কাছে, বাড়ির পাশে ইঞ্জিনিয়ার, ভাইরে আপনিও তো শিক্ষিত, আমি তো অসুস্থ হয়েছি, একটু চিকিৎসা করে দেন। ইঞ্জিনিয়ার কি বলবে? একটা গছ ফিটা নিয়ে আসো, ওর দৈর্ঘ্য প্রস্থ মাপো, আর সিমেন্ট বালু দিয়ে ওরা আস্তর করে দাও। আবার ইঞ্জিনিয়ারদের মধ্যে 2 নাম্বার আসে না নাই? ওরা কি যেন বলে? বাঁশ। রডের বদলায় এমন বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই? আপনি বুঝে গেছেন ইঞ্জিনিয়াররা বাঁশ মার্কা হয়। আসছেন মৌলভী সাউদ সাহেবের কাছে, হুজুর একটা প্ল্যান, একটা ডিজাইন করে দেন। ইঞ্জিনিয়ারদের উপর ভরসা নাই, রডের বদলা নাকি বাঁশ দেয়। আমি বললাম ঠিক আছে, আমার এত মহাব্বত করো, দিলাম প্ল্যান করা, ডিজাইন করা। এবার আপনি বাড়ি বানাবেন, রড বালি ইট সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে ছাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে। একজন ডাক্তার কসাই হয়ে গেলে চিকিৎসার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যায় না। কোন আলেম ভুল করলে দিন শিক্ষা গ্রহণ করবার জন্য ডাক্তারের কাছে যাওয়া বোকামি ছাড়া কিছুই না। তবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে যাই, বনি ইসরাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ গ্রামে গ্রামে নায়েবে নবী পাঠাবেন। ওলামায়ে ইকরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, কথা ঠিক না বেঠিক? বলে হুজুর তারপর একটা প্রশ্ন আছে। কই কি? আর আমরা খারাপ হইব কি লিগে? কোরআন হাদিস পড়ে খারাপ হবে কেন? অবাক হয়ে যায় মানুষে। আলেমরা কেন খারাপ হয়? 2-4 জন আলেম কেন হক থেকে বিচ্যুত হয়? এর কারণ জানার দরকার আছে না নাই?
না হলে একজন আলেম দ্বারা যদি অপরাধ হয়ে যায় আপনি নারাজ হয়ে পুরো আলেম সমাজ ছেড়ে দেবেন। আচ্ছা, আপনাদের ফরিদপুরে ঘূর্ণিঝড় হয় কি হয় না? ঘূর্ণিঝড় হলে শুধু কলা গাছগুলো পড়ে? বলেন বলেন, ঘূর্ণিঝড় হলে শুধু কলা গাছ পড়ে যায় না আম গাছও পড়ে? আম গাছও পড়ে। শুধু কি আম গাছ পড়ে, মাঝে মধ্যে বট গাছটা উল্টায় রেখা দেয়। কথা ঠিক না ঠিক? এবার বুঝেন, কোন এলাকায় যদি মাদকতা ব্যাপক হয়, ব্যাপকভাবে লোকেরা মাদক খাইতে থাকে, ওই এলাকায় হাজী সাহেবের ছেলেও একটু মাদক খায়, প্রাইমারি স্কুলের বাচ্চাও মাদক গ্রহণ করে, ইয়াবা খায়। কথা ঠিক না ঠিক? এবার বুঝেন, কোন সমাজে যদি অন্যায় বেশি হতে থাকে, ওই অন্যায় ব্যাপক হওয়ার কারণে কোন কোন মৌলভী সাহেবও সে অন্যায়ে লিপ্ত হয়ে যেতে পারেন। মৌলভী সাহেব মাসুম না, অবাক হওয়ার কিছু কারণ নাই। তো জামাতের উলামা সব আলেমরা কখনো হক থেকে বিচ্যুত হবে না। যদি আলেমদের অনুসরণ করেন, আলেমরা ইসলামের পথে নিয়ে যাবে। তাহলে তিনটা সমঝোতা মনে থাকবে তো? এক, আমরা সকলে দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? তাড়াতাড়ি বলেন, চাই কি চাই না? এই দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? কোন পথে? কোন পথে? ইসলামের কথা বলবে কারা? কারা বলবে? যদি ইসলামের কথা বলে আলেমদের মুখ চেপে ধরবেন? দলের বিরুদ্ধে গেলে মুখ চেপে ধরবেন? নেতার বিরুদ্ধে গেলে মুখ চেপে ধরবেন? মাহফিল বন্ধ করে দেবেন? ইমামতি খেয়ে ফেলবেন? না আলেমদের বলবেন আপনি তো ইসলামের কথা বলবেন, বলেন, আমি পারলে যতটুকু পারি মানবো, আর না মানলে আপনার টুটি চেপে ধরবো না। এই সাহস আছে বলতে পারবেন? পারবেন বলতে আলেমদেরকে? না ইমাম সাহেব পর্দার ওয়াজ করছে, পরদিন তার চাকরি নব। কি হয়েছে? মসজিদ কমিটির লোকেরা বলতেছে, হুজুর সবার সামনে আমাদের বেইজ্জতি করলেন। আমি বেইজ্জতি করলাম কেমনে? আপনি পর্দার ওয়াজ করছেন, আর সবাই তো জানে আমাদের পরিবার পর্দা করে না, দিলেন তো আমাদের নাক কান কাইটা। ইমাম সাহেবদেরকে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? লাস্ট আহ্বান হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ 32 বছর আগে খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়ে গিয়েছিলেন, আর জাতির রাজনীতিবিদদের বলেছিলেন, তওবা করো, তওবা করো, তওবা করো, তোমরা অন্যায় করেছো। খলিফা হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না করে তোমরা করেছো পশ্চিমাদের তন্ত্র মর্ত বাস্তবায়ন। 32 বছর আগে যদি হাফিজ হুজুরের ডাকে এই রাজনীতিবিদরা তওবা করত, এই 32 বছরে লাখো লাশ পড়তো না। এখন দেশ গৃহযুদ্ধের দিকে যাইতেছে। কথা ঠিক না ঠিক? হযরত হাফিজ হুজুর 32 বছর আগে খেলাফত প্রতিষ্ঠার যে কাজ শুরু করে গেছিলেন, যেই কাজ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ করেছেন, আমি অদম, আমরা নিরীহ কিছু মানুষ আবার খেলাফত প্রতিষ্ঠার সেই স্বপ্ন দেখতেছি। যদি আপনাদের সহযোগিতা চাই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন লম্বা করে, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? হাত নামায়েন না। শুধু কি আমরা ফরিদপুর আসবো, না আপনারাও একটু ঢাকা ঢোকা যাবেন? শুধু আমারে দাওয়াত দিবেন না আপনারাও দাওয়াত নিবেন? হুজুর তাইলে ঠিক আছে, সব গিয়ে আপনার বাসায় ঢুকুন। এত মানুষ আমার বাসায় কেন, আমার এলাকায় জায়গা হবে না। তো আপনারা মেহমান বেশি, আপনাদের দাওয়াত থাকবে সরোয়ার্দী ময়দানে, আপনাদের দাওয়াত থাকবে শাপলা চত্বরে, আপনাদের দাওয়াত থাকবে পল্টনের ময়দানে। আমি আপনাদের কাছে, দেখেন হাত নামায়েন না, একটু কষ্ট করে উঠায় রাখেন। যদি আমিও পারতাম গত 16 বছরে টুকটাক আপোষ করে রাজকীয় জীবন যাপন করতে, আপোষ না করে এই ছাত্র জনতা আমার গাদ্দার বলবে, এই ছাত্র জনতা দালাল বলবে, এই ছাত্র জনতা বলবে আমাদের আন্দোলন সংগ্রামের পথটি নষ্ট করে দিছে। শুধু দ্বীনের জান্ডাকে উঁচু করে আলেম ওলামাদের সামনে রাখবো বলেই জুলুম সহ্য করেছি, মাথা নত করি নাই। এখন সময় এসছে, পরিষ্কার খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। করবেন তো ইনশাআল্লাহ সহযোগিতা? আগামী একটা বছর বড় কঠিন বছর। যদি 1 বছরের সিদ্ধান্ত না নিতে পারেন, আবার 20 বছরের জন্য ফেসিবাদ চলে আসবে। যদি ওলামাদের সঙ্গ দেন, ওলামা একরাম ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতেছে বাংলাদেশে যেন আর কোনো ফেসিবাদ না আসতে পারে। যারাই ক্ষমতায় আসবে, যারাই রাষ্ট্র চালাবে, তারা ইসলামের কথা বলে
আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে শাস্তি প্রণয়ন করবে, শাস্তি দেবার আইন করবে, এই ওয়াদা করা ছাড়া কোনো দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, আমি নগরকান্দার মুসলমানদের বলছি, আমার লাখো জনতা দরকার নাই। আপনারা যারা আছেন ওয়াদাবদ্ধ হন। কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। ক্ষমতায় যেতে চাও, যাও, পরিষ্কার বলো। মুসলমানদের সঙ্গে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাবে, ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে হবে না, যেতে পারবে না, আমরা যেতে দেব না। পরিষ্কার বলো, পরিষ্কার বলো। যদি ক্ষমতায় যাও, আল্লাহর নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি ক্ষমতায় যাও, আল্লাহর মান ও মর্যাদার উপর যদি কেউ আঘাত করে, রাখাল রাহার মতো কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিয়ে অশ্লীল বাক্য উচ্চারণ করে তাকে গ্রেফতার করবে, সর্বোচ্চ শাস্তি দেবে। পরিষ্কার বলতে হবে, 47-এ আমরা লড়াই করেছি নিরাপদ বাংলাদেশের জন্য, নিরাপদ পাকিস্তানের জন্য, নিরাপদ ভূখণ্ডের জন্য, যাতে আমরা আমাদের ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারি। 71-এ লড়াই হয়েছে জালেমের বিরুদ্ধে, জুলাই আগস্টে আমরা লড়াই করেছি। এজন্য গত 16 বছর স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি নাই। এজন্যই তো শতাধিক মাদ্রাসার ছাত্র আলেম ওলামা রক্ত দিয়েছে। আমরা ক্ষমতা নয়, আমরা চাই প্রত্যেকটা মুসলমান এই ভূখণ্ডে নিরাপদে, নির্বাধায়, নির্দ্বিধায় ধর্ম পালন করবে, প্র্যাকটিস করবে ধর্মকে, কোরআন প্র্যাকটিস করবে। পরিষ্কার বলে, যারাই ক্ষমতা আসতে চায় ওয়াদাবদ্ধ হতে হবে, যারাই ক্ষমতায় থাকতে চায় ওয়াদাবদ্ধ হতে হবে। ইসলামের বিরুদ্ধে কোন কাজ এই ভূখণ্ডে বরদাস্ত করা হবে না, হবে না। বলবে আপনাদের এত দল কেন? আচ্ছা, আমাদের দল তো 9টা, নিবন্ধিত ইসলামী দল 7টা বা 9টা। তোমার 9টায় কোনটা করবা প্রশ্ন উঠে, এত দল কেন? এর বাইরে তাদের দল তো 30টা, ওখানে তো প্রশ্ন করো না যে তোমাদের 30টা কেন। তুমি 30টা থেকে একটা বেছে নিতে পারো, 9টা থেকে একটা বাঁচতে পারো না কেন? 9টা থেকে একটা বেছে নাও, তাহলে 30টা থেকে একটা বেছে নেওয়া অনেক কষ্টকর, 9টা থেকে একটা বেছে নেওয়া কষ্টকর না। প্রকৃতপক্ষে আলেম ওলামাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, নানান দলে নানার ব্যানারে কাজ করে, কিন্তু দেশ এবং জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে আলেমরা একমত। কথা ঠিক না বেঠিক? আমি এক পদ্ধতিতে কাজ করতেছি। আপনারা ওয়াদা করছেন, এই নগরকান্দা একটা সময় মুফতি আমিন রহমুল্লাহর ঘাঁটি ছিল। মুফতি আমিন রহমুল্লাহর ডাকে নগরকান্দা আমরা যখন এসেছি, বড় বড় প্রোগ্রাম হয়েছে। আমরা মুফতি আমিন রহমুল্লাহর সেই সিলসিলা ধরে কাজ করব বলেই 16টা বছর টর্চার সহ্য করছি। আলেম ওলামা ছাত্র জনতার কাছে আবেদন, আমরা যে কাজ করছি অনেক ইমতিহান তোমাদের সামনে দিছি, যদি আমাদের সহযোগিতা করো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী অন্তত 20 বছরে তোমাদের কোনো তাগুতি শক্তির কাছে নত জানু হতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন। অনেক রাত হয়ে গেছে, একটু একটু কথা বলতে বলতে অনেক বলে ফেলেছি, আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি, মাযরাত পেশ করতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কোনো মুরব্বী এখন দোয়া করে দেবেন, ইনশাআল্লাহ এরপরে আমরা চলে যাব। সকলে দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ।